আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে আমি কথা বলবো আরাফায় অবস্থান এবং করণীয় কিছু বিষয় নিয়ে। ইসলামে ৫টি স্তম্ভ বা ভিত্তির উপর ইসলাম, এর মধ্যে অন্যতম একটি হলো হজ। হজের ৩টি ফরজ, একটি হলো ইহরাম বাঁধা, দ্বিতীয়টি হলো আরাফা অবস্থান করা, তৃতীয়টি হলো তাওয়াফে জিয়ারত করা। ইহরামের পরে যে অবস্থানটি সেটা হলো আরাফা অবস্থান। আর এই আরাফা অবস্থানের সম্ভব এবং আরাফায় অবস্থান করে করণীয় সম্পর্কে আমি আজকে কিছু। আরাফার অবস্থানের সময় শুরু হয় ৯ জিলহজ, সূর্য যখন ঢলে যায় তখন থেকে ১০ জিলহজ সুবহে সাদিক পর্যন্ত, এই সময়টা হলো আরাফায় অবস্থানের সময়। আর আরাফায় অবস্থানের ওয়াজিব সময় হলো সূর্যাস্ত পর্যন্ত, জোহরের পর থেকে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আরাফা অবস্থান করাটা ওয়াজিব। কোন হাজি যদি অবস্থায় আরাফা অবস্থান করে, এই সময়ের মধ্যে আরাফা অবস্থান করে, তাহলে তার হজ আদায় হবে। এবং কেউ যদি সূর্যাস্তের আগে যদি আরাফার স্থান ত্যাগ করে এবং সূর্যাস্তের আগে যদি আর আরাফায় অবস্থান না করে, তাহলে দম দিতে হবে। এক্ষেত্রে মসজিদে নামিরা যথাসম্ভব মসজিদে নামিরার কাছে অবস্থান করবেন। মসজিদে নামিরার কাছে অবস্থান করতে না পারলে নিজ নিজ তাঁবুতে অবস্থান করবেন। কোনো বাধ্যবাধকতা নেই যে মসজিদে নামিরার কাছেই অবস্থান করতে হবে। এক্ষেত্রে মসজিদে নামিরার পাশেই বা একটু কাছে উরানা নামক একটা স্থান আছে, উপত্যকা আছে, এই জায়গায় কেউ অবস্থান করবেন না, কেননা আরাফার সীমানার বাহিরে উরানা নামক উপত্যকাটা। এক্ষেত্রে আরাফার বাহিরে চলে যাবেন, কিন্তু ওইখানে যদি অবস্থান করেন তাহলে হজ আদায় হবে না। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমরা কোনোভাবেই আরাফার সীমানার বাহিরে চলে না যাই, আরাফার সীমানার মধ্যেই থাকতে হবে এবং তার সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব। সূর্যাস্তের আগে যদি কেউ বের হয়ে যান, তাহলে অবশ্যই সূর্যাস্তের আগে আবার আরাফা অবস্থান করবেন এবং সূর্যাস্তের পরে বের হওয়ার চেষ্টা করবেন, কারণ সূর্যাস্তের আগে যদি বের হয়ে যান তাহলে দম ওয়াজিব হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবো। আবার অনেকে আরাফা অবস্থান করে কিছু ভুল করেন, যে আরাফায় অবস্থানের মূলত দোয়া করা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা দোয়া করা, অনেকে কেবলামুখী না হয়ে জাবালে রহমতকে সামনে রেখে দোয়া করেন। অনেকে জাবালে রহমত পাহাড়ে ওঠার জন্য ব্যস্ততায় থাকেন। অনেকে পাহাড়ে উঠে পাহাড়ের পাথরের গায়ে হাত মুছে গায়ে মুছেন। এক্ষেত্রে এগুলো বিদআত এবং শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আমরা এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করব এবং আরাফার ময়দানে অবস্থানকালে জোহর এবং আসরের নামাজ এক আজানে 2 ইকামতে আদায় করব এবং জামাতের সাথে যত সম্ভব চেষ্টা করব। আর কেউ যদি ওজোর ভিত্তিক জামাতে আদায় করতে না পারি, তাহলে একসাথেই 2 ইকামতে আসর এবং জোহর এবং আসর আদায় করব। এবং এক্ষেত্রে জোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত। এটা হলো হজের কসর। এক্ষেত্রে কেউ সফরের কসর মনে করবেন না, এটা হজের কসর, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন। এক্ষেত্রে আমাদের কাছে আরাফা অবস্থান সম্পর্কে কিছু প্রশ্ন আছে, আমি সেগুলো আপনাদের সামনে বলবো। প্রশ্ন করেছেন, আরাফায় অবস্থানের হুকুম কি? আরাফা অবস্থানের হুকুম, আরাফা অবস্থান করা ফরজ। একজন প্রশ্ন করেছেন, আরাফা অবস্থান করব কতটুক সময় পর্যন্ত? এই সময়টা আমরা আলোচনায় বলেছি যে আরাফা অবস্থানের সময় সূর্য ঢলে যাওয়ার পর থেকে 9 তারিখ জিলহজ, 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব। আর আগে পরে থাকা যায়, তবে এইটুক সময় থাকাটা ওয়াজিব। কেউ যদি ওজোর ভিত্তিক এই সময়ের মতো উপস্থিত হতে না পারেন, তাহলে অবশ্যই রাতের যে কোনো সময় এখানে অবস্থান করে মুজদালিফায় রওনা করবেন। আরেকজন প্রশ্ন করেছেন, কখন আরাফাতে রওনা দেব? আরাফাতে রওনা দেওয়ার সময়টা হলো মিনা থেকে আরাফায় রওনা দেবেন। আর মিনা অবস্থান করাটা সুন্নত। মিনা 8 তারিখ অবস্থান করে 9 তারিখ সুবহে সাদিকের পর ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পর থেকে, সূর্যোদয়ের পরে আরাফায় রওনা দিবেন ধীরস্থিরতার সাথে এবং জোহরের সময় আরাফা অবস্থান থাকবেন, কেননা জোহরে ইমাম সাহেব খুতবা দিবেন, হজের খুতবা দিবেন। খুতবা শোনার পর আজান হবে, নামাজ আদায় করবেন। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন
আরাফার ময়দানে হাজিদের করণীয় কাজগুলো কি কি? আরাফার ময়দানে বিশেষ করে কাজ হলো আরাফার ময়দানে অবস্থান করাটাই মূলত কাজ। আর অন্যগুলো হলো মসজিদে নামিরার কাছে অবস্থান করা মুস্তাহাব, এবং সেখানে বেশি বেশি দোয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবীরা এখানে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করব। আর কোরআন থেকে দোয়া করব, হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া আমরা যে যার মন মতো ইচ্ছা অনুযায়ী, মনের হাজাত অনুযায়ী দোয়াগুলো করে নেব। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, দেখো, ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো তারা কি চায়, আমার বান্দারা কি চায়। আল্লাহ বসে আছেন, অপেক্ষা করেন দিয়ে দেওয়ার জন্য, আর বান্দারা সেখানে চাইবে। আরেকজন আমাদের কাছে প্রশ্ন করেছেন, আরাফায় অবস্থানের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়? এটা আমরা আগে আরেকবার বলেছি যে আরাফার অবস্থানের সময় শুরু হয় 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে। পরের দিন 10 জিলহজ সুবহে সাদিক পর্যন্ত সময়টা হলো আরাফা অবস্থানের সময়। আর ওয়াজিব সময় হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। আরেকজন প্রশ্ন করেছেন, কমপক্ষে কি পরিমাণ সময় আরাফাতে থাকতে হবে? এই প্রশ্ন আমরা আগে উত্তর দিয়েছি। আরেকজন প্রশ্ন করেছেন, অনিবার্য কারণবশত দিনের বেলা আরাফাতে যেতে না পারা এবং ওই দিন রাতের বেলায় পৌঁছালে হজ আদায় হবে কিনা। এক্ষেত্রে ওজরের উপর ভিত্তি করে হজ আদায়। যদি কেউ একেবারে একান্ত কোনো কারণে যদি ওয়াজিব সময়ের মধ্যে হাজির হতে না পারেন আরাফায়, তাহলে অবশ্যই রাতের যে কোনো অংশে হাজির হয়ে তারপর মুজদালিফা রওনা দিবেন। আরাফার মাঠে হাজিদের আরাফার রোজা রাখার বিধান কি? এ ব্যাপারে হাজিদের রোজা না রাখাই হলো উত্তম, কেননা হাজিরা কষ্টসাধ্য ইবাদতের জন্য রোজা রাখার কারণে তার হজটা আরো কষ্টসাধ্য হয়ে যেতে পারে। কেননা রোজা একটা উপবাস, এই সময়টা আপনি উপবাস থেকে হজের যাবতীয় কার্য সম্পাদন করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এক্ষেত্রে হাজিদের রোজা না রাখাটাই উত্তম। আরাফার দিন ওই ময়দানে সুন্নত নফল সালাত পড়বে কি? আরাফার দিনে সুন্নত নফল নামাজ সেখানে পড়তে হবে না। সেখানে জোহর এবং আসর কসরের সাথে পড়বেন, 2 রাকাত করে, এক আজানে 2 ইকামতে পড়বেন, আর অধিক পরিমাণে দোয়া করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।